তিনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। তার বিরুদ্ধে নীলফামারী জলঢাকা থানা আরোপী হত্যা চেষ্টা এবং গুরুতর জখমের একটি মামলা করা হয়। সেই মামলারও ভিকটিম ছিল একজন আন্দোলনকারী, ওই মামলাও সে আসামি। অতএব বিজ্ঞ আদালত মূল নথি এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের অগ্রগতি সবকিছু দেখে প্রসিকিউশন এবং সে আসামি যেহেতু আইনজীবী, তার বক্তব্য শুনে, সবাই বক্তব্য শুনে তিনি আসামিকে 4 দিনে একটা মহিলা পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আইনজীবী, উনি তো একজন আইনজীবী, আপনি একজন আইনজীবী, আমরা বলতে চাই যে ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছর শুধু আইনজীবী অঙ্গন বা আদালত নয়, সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে দিয়েছে, সকল মানুষকে সে চরিত্র হরণ করেছে। এই সময়ে সে এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট সহ সারা বাংলাদেশে সকল আইন অঙ্গনেও সে কিছু তার অনুসারী এবং ফ্যাসিস্ট আইনজীবী সৃষ্টি করেছিল এবং এই ফ্যাসিস্ট আইনজীবীরাও এই বিভিন্ন বারে এবং আইনজীবী সমিতিতে এবং আদালতে শেখ হাসিনার পক্ষে তারা ফ্যাসিজম চালিয়েছে এবং শেখ হাসিনা যেভাবে সারা দেশ চালিয়েছে ওই সব আইনজীবীরাও এখানে একই কাজ করেছে। অতএব এই আইনজীবীরা আজকে যেভাবে তারা অন্যায় করেছে, তাদের ভাই অন্যান্য আইনজীবীদের তারা যেভাবে আঘাত করেছে, তাদের বিরুদ্ধে তারা যে অপরাধে অংশগ্রহণ করেছে, তাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আর এই শাস্তির কারণে হয়তো দেশবাসীর কাছে এই আইনজীবীদের কারণে আমাদের আইনজীবীদের মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে জনগণ এবং দেশবাসী জানছে যে ফ্যাসিস্টের পক্ষে যে কাজ করেছে, 15 বছর মানুষের উপর জুলুম করেছে, সে আইনজীবী হোক, সাংবাদিক হোক, শিক্ষক হোক, রাজনীতিবিদ হোক, যে কোনো পেশার হোক, তাকে অবশ্যই অপরাধের শাস্তি ভোগ করতে হবে। তাহলে এই জুলাই হত্যার যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে। ধন্যবাদ। আরেকটা বিষয় আমরা শুনলাম, আবেগের সুরে উনি আদালতে দাঁড়ায় বললেন আমাকে 10 দিন না, আমি যদি দাঁড়ানো যায় এরকম বললে স্মুথ করলে মনে হয় যেন পিছনে হাত দেয়। আমরা সব সময় বলে থাকি, আমরা এই সরকারের নীতি হলো আমরা বিচার করা এবং বিচারের পূর্বে কারোর প্রতি আমরা অবিচার করা নয়। যে জন্য আপনারা দেখছেন রিমান্ডের সময়, মামলা চলাকালীন সময়, জামিন শুনানির সময় আমরা আসামি পক্ষে আইনজীবী এবং আসামিদেরকে বক্তব্য রাখার এবং বিভিন্ন কথা বলার আমাদের সুযোগ দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত তারা বলতে চায় তাদেরকে বলার সুযোগ দেওয়া হয়। এই বলার সময় তাদের মধ্য থেকে অনেক সময় অপরাধের চিত্র ফুটে ওঠে এবং অনেক সময় তারা খেপ করে কথা বলে এবং তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখে। এই বক্তব্যগুলো আমি মনে করি তাদের অপরাধ যে তারা করেছে, এই অপরাধগুলো থেকে তাদের এই বক্তব্যগুলো বেরিয়ে আসে এবং আত্মসমালোচনা থেকে তাদের এই বক্তব্যগুলো বেরিয়ে আসে। থ্যাংক ইউ। সবাইকে গ্রেপ্তার করছি না, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় হত্যা প্রচেষ্টার সঙ্গে এবং মানুষকে আহত এবং পঙ্গু করার সঙ্গে এবং ফ্যাসিস্টের সহযোগী হিসেবে কাজ করার জন্য যে সকল কর্মকাণ্ড করেছে তাদের যে তথ্য এবং তাদের যে রেকর্ড আমরা পাচ্ছি, সেই রেকর্ড এবং তথ্য অনুসারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।